আমরা অনেকেই যুগের তালে যেমন আপনার আশেপাশে কেউ কিছু করছে, আপনি বুঝে না বুঝে আপনিও শুরু করে দিয়েছেন। কাজটি আমাকেও করতে হবে। এরকম বুঝে না বুঝে অনেক ভুল করে থাকি। তার মধ্যে একটি মারাত্মক ভুল হচ্ছে আপনি কানাডার ভিসার জন্য এলিজিবল কিনা অথবা আপনার সন্তান কানাডার জন্য এলিজিবল কিনা এগুলো না বুঝে না জেনে আপনি কারো কথায় চোখ বন্ধ করে একটি ফাইল সাবমিট করে দিলেন ভিসার জন্য। হতে পারে ট্যুরিস্ট ভিসা, হতে পারে কানাডা স্টাডি পারমিট। বাট কিছুদিন পর আপনি দেখলেন আপনার ভিসাটি রিজেক্ট হয়েছে। আপনি যার পরামর্শে কাজটি করলেন ওই ভদ্রলোক হয়তো সামান্য কিছু টাকার জন্য আপনাকে মিসগাইডেড করেছে। আপনি বুঝতেও পারেননি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার জন্য ছিল না। তো এরকম ভুল করার আগে আপনি যারা এখনো করেননি খুব চিন্তা ভাবনা করে আপনি আপনার স্টেপগুলো নেওয়ার চেষ্টা করবেন। অ্যাট ফার্স্ট আপনি যেই ক্যাটাগরি ভিসার জন্য প্ল্যান করছেন ওই ক্যাটাগরির ভিসা কানাডাতে হচ্ছে কিনা এবং আপনি ওই ভিসার জন্য এলিজিবল কিনা, অথবা আপনার সন্তান অথবা আপনি নিজে একজন স্টুডেন্ট আপনি কানাডাতে স্টাডি পারমিটের জন্য ট্রাই করবেন। আপনি আসলে স্টাডি পারমিটের জন্য এলিজিবল কিনা, আপনার ফাইন্যান্সিয়াল যে স্ট্রেংথ, এই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আপনার স্টাডি পারমিট যে কস্ট কভার করে কিনা, আপনার স্টাডি প্ল্যান, আপনার ফিউচার প্ল্যান, আপনার প্রোগ্রাম, এই সব কিছুর উপর বেস করে আপনি যদি চমৎকারভাবে আপনি আপনার প্ল্যানটি করতে পারেন তাহলেও তো ভিসা পেয়ে যেতে পারেন। বাট যদি আপনি এখানে ভুল করেন, এই ভুলভাল কাজের কারণে আপনাকে একটি বড় মাশুল দিতে হতে পারে। আপনার কখনোই আর কানাডা যাওয়া হবে না। আপনি কানাডা রিজেক্ট হওয়া মানে আপনি কানাডার সাথে আরও 4টি কান্ট্রি রিজেক্ট হয়ে যাচ্ছেন। 5 কান্ট্রি বলে একটি কথা আছে, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউকে। এই 5টি কান্ট্রির মধ্যে একটি ইন্টেলিজেন্স অ্যালায়েন্স আছে। সো আপনি এই 5টি কান্ট্রির যে কোনো একটি কান্ট্রিতে যদি একবার রিজেক্ট হয়ে যান অটোমেটিক্যালি ওই 4টি কান্ট্রিও আপনাকে ওই রেড লিস্টে স্টুডেন্টদের অথবা অ্যাপ্লিকেন্টদের মধ্যে নিয়ে যাবে। আপনি চাইলে আর ভিসা পাবেন না, আপনাকে ভিসা নিতে হলে অনেক কাট করে পোড়াতে হবে। সো আমার এই ভিডিওটি একটি অ্যাওয়ারনেস টাইপের ভিডিও। আমি আপনাদেরকে সচেতন করার জন্য মূলত এই কথাবার্তাগুলো বলা। আপনি অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশন করার আগে কানাডা গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে canada.ca, ওই ওয়েবসাইটটি খুব ভালো করে ব্রাউজ করবেন। আপনার যে ভিসা ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে আপনি এলিজিবল কিনা খুব ভালো করে দেখবেন। দেন প্রফেশনাল কোনো হ্যান্ড দিয়ে আপনি আপনার কাজটি করার চেষ্টা করবেন। আপনি ইউটিউবে ফ্রি ইনফরমেশন অথবা ফ্রি পরামর্শ নিয়ে আপনি যদি কাজ করেন সামান্য 2 টাকা বাঁচানোর জন্য, এই টাকা আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। আপনি যদি একবার রিজেক্ট হয়ে যান তাহলে এক বিশাল বিপদে পড়ে যাবেন। সো আপনি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা ঠিক হবে না। আপনি টাকার কাজ টাকা দিয়ে করতে হবে। আপনি হার্টের অপারেশন যেমন একজন হার্ট স্পেশালিস্টকে দিয়ে করা লাগে, আমার পরামর্শ হচ্ছে অবশ্যই কানাডার ভিসার জন্য একজন এক্সপার্টের মাধ্যমে আপনি কাজটি করবেন। এটা হতে পারে XYZ যে কেউ। বলছিলাম আমি মোহাম্মদ আলামিন সুমন, চিফ ক্যারিয়ার কনসালটেন্ট অ্যান্ড সিইও, ম্যাপল টু এডুকেশন কানাডা থেকে। যদি আমার সাথে আপনি আপনার প্ল্যানটি শেয়ার করে আগাতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোনো একটি নাম্বারে ফোন দিয়ে একটি অ্যাপয়েন্টমেন্ট নিন, কথা বলুন। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।